আমরা জ্যাঙ্গোর সেটআপ দেখবো এবং জ্যাঙ্গো কিভাবে প্রজেক্টটা সেটআপ করে সেটা দেখবো। জ্যাঙ্গো সেটআপ করার জন্য আমাদের একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। আমরা ইএনবি পাইপি এই ভার্চুয়াল এনভায়রনমেন্ট এই এটা লিখে সার্চ করলে ভার্চুয়াল এনভায়রনমেন্টের একটা প্যাকেজ পাওয়া যাবে, এটাকে ইনস্টল করে নেব। আমরা এটাকে কি করি আর কি, এখানে পাইথনের সকল প্যাকেজ পাওয়া যায়, এটার নাম হলো pyp.org। পাইথনের সকল প্যাকেজ পাওয়া যায়, এখানে ক্লিক করলে এটা কপি হবে। কপি হওয়ার পর আমরা এখানে যে এটাকে আমাদের মেইন পাইথন যেখানে আছে এটাতে এটা ইনস্টল করব। ইনস্টল হতে থাক। বলতেছি ভাই, যে ফাইলে কাজ করবো ওই ফাইলে ওপেন করে নিয়ে তো এটা ইনস্টল দেবো, তাই তো ভাই? না, আপনার এটা একবার পিসিতে ইনস্টল করলেই হবে, বারবার করতে হবে না। আমার করা আছে, দেখেন এখানে লেখা আছে যে অলরেডি মানে রিকোয়ার্ড রিকোয়ারমেন্ট অলরেডি, এরকম লেখা আছে আর কি। আমার এটা ইনস্টল করাই ভাইয়া আছে। বুঝতে পারলাম না, কি ইনস্টল করতেছেন? আপনি কই ছিলেন এতক্ষণ? আপনি আমি একটু ওয়াশরুমে গেছিলাম ভাইয়া, এই মাত্র আসলাম, একটু যদি বলতেন। আমি একটা পাইথন ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করে এরকম একটা প্যাকেজ ইনস্টল করছি আর কি। এই ইনস্টল হইতেছে এখনো, এটা ইনস্টল হইতে থাকুক। মানে জ্যাঙ্গো সেটআপের জন্য এটা প্রয়োজন। ভাই এটা জ্যাঙ্গো সেটআপের জন্য প্রয়োজন না, জ্যাঙ্গো নিয়ে যখন কাজ করবেন তখন অনেকগুলা প্যাকেজ অনেকগুলা সিস্টেম নিয়ে কাজ করবেন, তো সেই ক্ষেত্রে আমরা একটা পাইথন তো আমাদের পিসিতে ইনস্টল করাই আছে, আমরা আরেকটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করব। মানে পিসির মতনই আরেকটা জি। এনভায়রনমেন্ট তৈরি করব। মানে পিসিতে যে পাইথনটা আছে ওই পাইথনটাকে আমরা ঘাটাঘাটি করব না, আমরা ওই রকম একটা পাইথনের কপি তৈরি করে নেব, যে কপির মধ্যে আমরা কাজ করব, যাতে আমরা এই কোডটা অন্যকে শেয়ার করতে সুবিধা হয় এবং আমরা যাতে পিসির পাইথনটা যাতে এলোমেলো না হয়ে যায়, ঠিক আছে? বুঝতে পারছেন? জি ভাই, এটাকে বুঝছি। করার জন্য আর কি আমরা নতুন একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করব, যে কারণে আমি পাইথনের মানে পিপ ইনস্টল ভার্চুয়াল এনভায়রনমেন্ট, ইএনবি তে এনভায়রনমেন্ট আর কি, এইটাকে ইনস্টল করে নিলাম এবং এইটা দিয়েই আমরা মানে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করব। এই ভার্চুয়াল এনভায়রনমেন্টে কিভাবে তৈরি করে এটা আমরা দেখি। এটা তৈরি করার জন্য এরকম ভাবে লিখতে হয়, আপনারা এই কমান্ড গুলা খাতা কলমে আগে নোট করে নেন, যে একটার পর একটা রান করার পর এটা রান হবে, এটা আপনারা এলোমেলো হয়ে যেতে পারেন। প্রথমে হলো যে পাইথন /m VENV, তারপরে একটা নাম, যে কোনো নাম দিতে পারেন, মানে আপনার ইচ্ছা মতন। আমি যেহেতু একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করব তাই এই কারণে এটাকে .env নামে একটা নাম দিলাম, যে .env। আমি ইন্টার দিলে পরে এখানে একটা ফাইল ক্রিয়েট হবে, ক্রিয়েট হোক এবং আমরা এখানে ক্রিয়েট অবস্থায় ক্রিয়েট হইতে থাক। এর মধ্যে আমরা এইখানে একটা টিএক্সটি ফাইল খুলে নেব, সেটার নাম দেব requirements.txt। এখানে হলো আমাদের মানে যতগুলা রিকোয়ারমেন্ট আছে সেগুলা ফাইল লিখবো। এর মধ্যে আমাদের প্রথম রিকোয়ারমেন্ট থাকবে হলো জ্যাঙ্গো। আমরা জ্যাঙ্গো যে লেটেস্ট ভার্সন আছে এটাকে খুঁজি এখান থেকে, যে জ্যাঙ্গোর কি লেটেস্ট ভার্সন আছে। ওয়েবসাইটটা লোডই হয়নি।
এই যে জেঙ্গো 5.1 এটা আছে, এটাকে লোড করব এবং এই জেঙ্গো লিখে দিব। এই ফাইলের মধ্যে ডিজাঙ্গোটা লিখবো আর কি। দেখেন এখানে আমাদের একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি হয়েছে, যে ডট ইএনভি নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে। আমরা যদি আমাদের যে কারেন্ট ফোল্ডারটা আছে আজকে ক্লাস নাম্বার 12, এটা যদি ওপেন করি তাহলে দেখতে পারবো যে ইএনভি নামে একটা ফাইল তৈরি হয়েছে এবং এই রিকোয়ারমেন্ট ডট টিএক্সটি ফাইল তৈরি হয়েছে। এটার মধ্যে যদি যাই, আর এটার মধ্যে গেলে পরে আমরা কিছু জিনিস দেখতে পারবো, সেটা হলো এখান থেকে দেখি। এটার মধ্যে গেলে পরে আমাদের যে ইনক্লুড আছে, ল্যাব আছে এবং স্ক্রিপ্ট আছে। তো আমরা যদি এই স্ক্রিপ্টের মধ্যে যাই, দেখেন এই যে ইএক্সি আছে, পাইথন ইএক্সি, মানে পাইথনের যে ইএক্সি ফাইলটা, এই ইএক্সি ফাইলটার কথা বোঝাইতেছে। তো আমরা এই জিনিসটাকে ভার্চুয়াল ভাবে তৈরি করে নিলাম। আমাদের পিসিরও একটা আছে, পিসিটা যদি আমরা দেখতে চাই সেটা আমরা এখান থেকে আমারটা সি টাইপে ইনস্টল করা আছে, এফসি। এবং এখান থেকে প্রোগ্রাম ফাইল, না না সরি প্রোগ্রাম ফাইল না, আমরা ইউজারের মধ্যে গেলেই পাবো। এটা যে আমাদের ফ্রন্ট পেজে যে আমার নামে একটা ফোল্ডার আছে, এটার মধ্যে যদি ঢুকি, এটার মধ্যে যাওয়ার পর উফ, পিসি হ্যাং করে বসে আছে। এই অ্যাপ ডাটা, লোকাল, দেন এখানে হলো প্রোগ্রামস, পাইথন, পাইথন 3.10, দেন এই যে পাইথন ইএক্সি। এটা হলো আমাদের পিসি ইএক্সি ফাইল, মানে পাইথনের যে পিসির যে ভার্সনটা আছে এটা ইএক্সি ফাইল। এবং আমরা যে এইখানে যে লোকাল এনভায়রনমেন্ট তৈরি করে নিলাম, এইখানেও দেখেন একটা পাইথন ইএক্সি ফাইল আছে। তো আমরা কি করলাম, যে পিসির যেটা আছে সেটাকে সরাসরি একটা কপি ভার্সন তৈরি করলাম, যে এটা একটা কপি ভার্সন, যেটা দিয়ে আমি আমার এই প্রজেক্টটা চালাবো আর কি। এই জন্য ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি, কারণ আমরা এখানে জ্যাঙ্গো ইনস্টল করব এবং জ্যাঙ্গোর সাথে অনেক কিছু ইনস্টল করব। আমরা যদি এখানে একটু দেখি, এটা এখনো শেষ হয়নি। আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্টটা এটা দিই, এটা দিয়ে আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্টকে অ্যাক্টিভ করব। কিভাবে অ্যাক্টিভ করব? অ্যাক্টিভ করার জন্য প্রথমে আমাদের এই যে এটাতে যায়, এই যে অ্যাক্টিভ আছে, স্ক্রিপ্টে যে অ্যাক্টিভ আছে, এটাকে অ্যাক্টিভ করলে অ্যাক্টিভ হয়ে যাবে। তো এটাকে অ্যাক্টিভ করে কিভাবে, আমরা নরমাল ভাবে দেখি। নরমাল ভাবে যে সিডি দিয়ে আমরা ডিরেক্টরি চেঞ্জ করতে পারি। সিডি দিয়ে আমরা কি দেখবো, আমরা কারেন্ট ডিরেক্টরি কি আছে এটা যখন দেখি, আমরা কিভাবে দেখি, যে ডিআইআর দিয়ে দেখি যে আমাদের কারেন্ট ডিরেক্টরিতে কি কি আছে। কারেন্ট ডিরেক্টরিতে কি আছে, রিকোয়ারমেন্ট ডট টিএক্সটি ফাইল আছে, ডট ইএনভি ফাইল আছে, আর কিছু নাই। তো আমরা ডট ইএনভি ফাইলে ঢুকবো, তাহলে সিডি ডট ইএনভি এই ফাইলের মধ্যে ঢুকলাম। ঢোকার পর যদি এখানে ডিআইআর দিই, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে কি কি আছে। এইখানে দেখেন এই যে ইনক্লুড আছে, ল্যাব আছে, স্ক্রিপ্ট আছে, স্ক্রিপ্ট আছে। তো আমরা সিডি দিয়ে স্ক্রিপ্টে ঢুকবো আবার, এবং এই স্ক্রিপ্টের মধ্যে ডিআইআর দিয়ে যদি দেখি যে এর মধ্যে কি আছে ডিরেক্টরি, এর মধ্যে যদি দেখি এখানে দেখতে পারবো যে অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভ বেট আছে, আরো আদার্স ফাইল আছে। আমরা এখানে যে শুধুমাত্র ক্লিক করব অ্যাক্টিভ, অ্যাক্টিভ ক্লিক করলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে।
আপনারা সবাই পিসিতে বসে আছেন, তো আমি যে কাজটা করবো এটা আপনারা সাথে সাথে করবেন, এবং আমার ক্লাস শেষ মানে আমার কাজটা হওয়ার পর আপনারা স্ক্রিন শেয়ার দিয়ে দেখাবেন। বুঝতে পারছেন? সব পিসিতে তো আছে, আপনি যা করতেছেন ওইটা দেখতেছি, না কিন্তু না, ওইটা শুধু যখন দেখলে হবে না, করতেছেন। আমার সাথে সাথে করেন। আপনারা একবার দেখে পারবেন না। আমি আপনাদের মানে আমার অভিজ্ঞতা থেকে বলি যে আমার টিচার যখন আমাকে দেখাইছিল একবার, দেখানোর পর আমি মোটামুটি তার ক্লাস 3 দিন করা বন্ধ করে দিয়েছিলাম, কারণ আমি ভাবছিলাম যে আমার পক্ষে এইটা হয়তো বা মানে ম্যানেজ করা সম্ভব না, মানে এই পুরা সেট আপটা। কিন্তু পরবর্তীতে আমি নিজে নিজে চেষ্টা করে 17 বারের মাথায় যে আমি প্রজেক্টটা প্রপারলি রান করতে পারি, এবং দেন পরবর্তীতে বাকি যে 17টা প্রজেক্ট ছিল, যেটা 17টা বার আমি ট্রাই করছি, ওগুলাও আমি ঠিক করে ফেলি। তো এইটাই আর কি। তো আপনি মানে এইটা দেখে এখনই যে দেখে রাখবেন এবং পরবর্তীতে একদম করবেন হুবহু হবে না কিন্তু। আপনি ট্রাই করেন, যে কোনো সমস্যায় আমি সমাধান করবো। আমি যা করতেছি এতদূর পর্যন্ত যারা করছেন তারা করেন, আর যদি না করতে থাকেন তাহলে আমি কিছুক্ষণ অপেক্ষা করি, আপনারা জিনিসটা করেন আর কি। সবাই কি পিসিতে আছেন? জি ভাই, আমি আমার পিসিতে আছি। ওকে, আপনি এই এতটুকু পর্যন্ত কাজ করেন আর কি, আমি যতটুকু যা করছি, বেশি কিছু করিনি। আপনি আমি একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করছি এবং এই এনভায়রনমেন্টটা অ্যাক্টিভ করছি। দেখেন অ্যাক্টিভ করার পর এখানে এই যে ডট ইএনভি নামে একটা মানে ফাইল তৈরি হয়ে গেছে। ভাইয়া কিভাবে কি করলেন ওটা তো খেয়াল নাই, এটা তো এখন কিভাবে কি করব? আপনি কই আছিলেন ভাইয়া? না ভাই, আমি তো আসছিলাম, আমি দেখছি, কিন্তু এখন আপনি যে যে স্টেপ গুলো ফলো করছেন আমি কোনো ওগুলো তো এখন স্টেপই আমি ফলো করি নাই। আমি শুধুমাত্র দুইটা স্টেপ ফলো করছি। একটা হলো যে আমি এইখান থেকেই মানে পাইপি ওআরজি ওয়েবসাইট থেকে আমি ভার্চুয়াল এনভায়রনমেন্টটা পাইথনের মধ্যে ইনস্টল করছি এবং একটা ইএনভি তৈরি করছি। ইএনভি তৈরি করে কিভাবে, এই কমান্ডটা আপনাদের খাতায় লিখতে বলছি একটু আগে, যে ইএনভি কিভাবে তৈরি করে এই খাতায় লেখেন। ইএনভি তৈরি করে এইরকম ভাবে আচ্ছা, ইএনভি এখানে তৈরি করে নাই, ইএনভির কমান্ড আমি লিখে দিতেছি। আপনারা আপনাদের একটা টেক্সট ফাইলের মধ্যে কমান্ড গুলো লিখে দিই, দাঁড়ান। স্যার, আপনার অ্যাক্টিভ কমান্ড গুলোর আগে কি কি কমান্ড দিচ্ছেন সেগুলো একটু এক জায়গায় দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। আচ্ছা হ্যাঁ ভাই, ভাই, আমার মনে হয় কি ভাইয়া, এটা আপনি আজকে ক্লাসটা নেন, এরপরে আমরা রেকর্ডেড ক্লাসটা দেখে ট্রাই করি, যদি না হয় পরে হয়তো বা ভাই যদি আপনি আপনাদের এটার জন্য আমি 2 দিন ক্লাস অপেক্ষা করতে পারবো না, বুঝতে পারছেন? আপনি ট্রাই করলে করেন, না হলে ঠিক পরবর্তী আছে, ক্লাসে 2 দিন করার আমি দরকার নাই স্যার। এটা আপনি প্রজেক্ট সেট আপ করতে যদি আপনাকে 2 দিন টাইম নেই, তাহলে আমি প্রজেক্টের বাকি কিছু দেখাবো কিভাবে। আচ্ছা ভাই, একটা কাজ করেন তাহলে। আপনি তো হ্যাঁ, আমি আমি বলছেন। কমান্ড গুলো লিখে দিতেছি, কমান্ড গুলো লিখে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কমান্ড গুলো একটু লিখে হ্যাঁ, দেন। আমরা ওইটা দেখে আপনি আপনার মতো করেন, কমান্ড গুলো একটু লিখে দেন। হ্যাঁ, আমি কমান্ড গুলা আমি আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিতেছি এবং এইখানেও একটা ফাইল তৈরি করে দিতেছি। অনেকগুলা কমান্ড লিখতে হবে। কমান্ড ডট টিএক্সটি এটা লিখতেছি। প্রথম এনভায়রনমেন্ট তৈরি করার কমান্ড হলো যে পাইথন /m দেন VENV, এখানে মিনিং বলে দিই। ভি তে হলো ভার্চুয়াল, আর ইএনভি তে স্যার ভার্চুয়াল আমরা দেখতেছি না, আমরা এনভায়রনমেন্ট। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, ইএনভি এবং আচ্ছা, এরপরে এখানে নেম। দেখতেছেন। বুঝি হুম নাই। হুম এটা এটা প্রথম স্টেপ, এটা ফার্স্ট প্রথম স্টেপ স্টেপ, হচ্ছে মানে এইটার মাধ্যমে আপনি যে ডট ইএনভি ফাইলটা ক্রিয়েট করতে পারবেন। ভার্চুয়াল ভার্চুয়াল হ্যাঁ, ভার্চুয়াল ভার্চুয়াল এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্টটা তৈরি করতে পারবেন। এবং এই রিকোয়ারমেন্ট ডট টিএক্সটি ফাইল কিভাবে ক্রিয়েট করে এটা তো আপনি জানেনই। মানে এখান থেকে একটা ফাইল ক্রিয়েট করা, এই আর কি, আর কিছু না, একটা টিএক্সট ফাইল ক্রিয়েট করা। আর এই অ্যাক্টিভটা তো দেখাইছি, মানে অ্যাক্টিভটা কিভাবে করে। অ্যাক্টিভটা এরকম ভাবে করে যে জি। আপনি প্রথম অবস্থায় সিডি দিয়ে আপনি ঢুকবেন হলো ধরেন এখানে যে নেম দিছে এই নেমে ঢুকবেন। দেন তারপরে সিডি দিয়ে এই ফাইলটার নাম কি ভুলে গেছি, স্ক্রিপ্ট বোধহয়, হ্যাঁ, SCRP স্ক্রিপ্টস, এটাতে ঢুকবেন। দেন অ্যাক্টিভ, এটার মধ্যে এই অ্যাক্টিভ আছে, এই অ্যাক্টিভটাকে এই অ্যাক্টিভ এটা ক্লিক করলে ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভ হবে, বুঝতে পারছেন? অ্যাক্টিভ হলে পরে আপনি বুঝতে পারবেন। এইখানে আপনারা যদি কেউ এইরকম দেখেন যে এটা ক্লিক করার পর কোনো একটা ইরর শো করছে, সেই ক্ষেত্রে আপনি এখানে এসে দেখবেন যে আপনি পাওয়ার শেল ইউজ করতেছেন বা টার্মিনাল ইউজ করতেছেন। আপনি তখন কনভার্ট করবেন, মানে এই জিনিসটাকে নতুন করে কমান্ড পোর্টে নিয়ে যাবেন আর কি, কমান্ড প্রম্পটে নিয়ে যাবেন, বুঝতে পারছেন?
এটা নিয়ে গেলে পরে তখন আর ইগনোর করবেন, তখন এইরকম ভাবে অ্যাক্টিভ দেখাবে। এবং অ্যাক্টিভ দেখানোর পর আপনারা কত দূর আগাইছেন? আচ্ছা আমি একটু অপেক্ষা করি, আপনারা এই পর্যায় পর্যন্ত আসেন, আসার পর দুইজনে আমাকে বলেন, মানে তিনজন আছেন এখানে, তিনজনে যদি যদি প্র্যাকটিস করে থাকেন তিনজন বলেন, আর যদি কেউ প্র্যাকটিস না করেন তাহলে আমাকে তাই বলেন যে আমি করতেছি না ভাইয়া। আমি অপেক্ষা করতেছি, আপনারা করার পরে আমাকে বলেন একটু। ভাই আমি লিখতেছি আপনার কমান্ড গুলো, জাস্ট লিখে রাখতেছি। আপনি ট্রাই করতেছেন না, শুধু কমান্ড গুলো লিখতেছেন? কমান্ড গুলো তো আমি লিখেই টেক্সট ফাইল আপনাকে দিবই, আপনার লিখতে হবে না, সমস্যা নেই, আপনি দেখে যান যদি আচ্ছা না তাহলে ট্রাই আমি করেন। ট্রাই করতেছি, PYTHON পাইথন। আমি এখানে যে পাইথন এম ভ্যান নেম দিছেন, ওই নেমের ওই জায়গায় কি কোনো নাম লিখতে হবে নাকি এমনি শুধু নেম দিয়ে যাবো? নাম এইখানে আমি দিবেন, নাম। এখানে নাম যে কোনো নাম দিতে পারেন, ইনভারমেন্টের এটা নাম। আপনার ইচ্ছা। আমি দিছি ডট ইএনবি মানে স্ট্যান্ডার্ড। আচ্ছা সরি, আপনি এই নামের এখানে নেমের এখানে যে কোনো নাম দিবেন, আমি এখানে ডট ইএনবি দিয়ে তৈরি করছি, আপনি যে কোনো নাম দিতে পারেন, এই কারণে নেম লিখে দিছি। হুম। এটা ক্রিয়েট ইএনবি কমান্ড। আচ্ছা আচ্ছা, তো আসছে। আচ্ছা, আমার একটা ফাইল, নতুন একটা ফাইল তৈরি হয়েছে। হ্যাঁ, আপনি এটা আচ্ছা বিএস এই কোডে ওপেন করেন, অ্যাক্টিভেট কমান্ড। ভাইয়া আমি ঠিক মতো বুঝতে পারতেছি না, আমার স্ক্রিনটা শেয়ার করে আপনি একটু বলে দিবেন কি? দেখতেছেন না? না আমি দেখতে পারতেছি কিন্তু আমি কিভাবে কি করব আমি ঠিক মতো বুঝতে পারতেছি না। আপনি যদি আমি স্ক্রিনটা শেয়ার করে আপনি একটু যদি বলে দিতেন তাহলে ভালো হতো। আমি যেভাবে করছি সেইভাবেই করবেন। আপনি কোথায় আছেন, কোন অবস্থানে আছেন, এটা আমাকে বলুন। মানে আমি এখন একটা প্রজেক্ট ওপেন করছি, মানে যে কালকে যে প্রজেক্টটা আপনি করাইছেন ওই প্রজেক্টটা ওপেন করছি, তো এখন ওইটার ভিতরে কিভাবে কি করব আর কি। আপনি একটা আপনার পিসিতে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করেন এবং ওই ফোল্ডারের মধ্যে আপনি যে এডিটর ইউজ করেন, ধরেন যদি ভিএস কোড এডিটর ইউজ করেন তাহলে ভিএস কোডটা ওই ফোল্ডারের মধ্যে ওপেন করেন। বুঝতে পারছেন কি? ওই ফোল্ডারটাকে আচ্ছা ভিএস কোডের মধ্যে ওপেন করেন। হুম, বুঝছি। এবং ভার্চুয়াল এনভায়রনমেন্টের যে পিপ ইনস্টল ফাইলটা আছে এটা দিই বুঝলি? আমি এগুলা সবকিছু লিখে দিতেছি কোনটা কোন কমান্ড। এটা ইনস্টল ইএনভি মানে আপনার ভার্চুয়াল এনভায়রনমেন্ট তো প্যাকেজটা আমি ইনস্টল। একটা বানাইছি, তো আমার ওর ভিতরে বিং লেখা আছে, ইনক্লুড লেখা আছে, লাইভ লেখা আছে, লাইব্রেরি আচ্ছা সেশন। আচ্ছা ভাইয়া আমারটা কমপ্লিট হয়েছে, মানে নতুন একটা ফোল্ডার ওপেন করছি, এরপরে কি করা লাগবে? এরপরে আপনার পিসিতে এই কমান্ডটা রান করবেন, পিপ ইনস্টল ভার্চুয়াল এনভায়রনমেন্ট, দেন এই কমান্ডটাই রান করবেন পাইথন এম ডট ভিএনবি, যে কোনো নেম দিয়ে ইনস্টল করবেন এবং এই তিনটা কমান্ড দিয়ে ওই জিনিসটাকে অ্যাক্টিভ করবেন। আমি যেটা অ্যাক্টিভ করছি, যেটা করার পরে এরকম আমার এখানে দেখাচ্ছে যে নিচের অংশ দেখেন। আপনারা এইভাবে করতে নিলে তো সময় এখন যে লাগবে। লিখলেন জি, উপরে ইনস্টল এনভি, বুঝি নাই। আচ্ছা, এটা কি আ, দরকার আ, আছে না সরাসরি এনভি থেকে আমরা কাজ করতে পারবো? আমরা বুঝি নাই। ডট ইএনবি, প্র- আপনি কি ডট ইএনবি এর কথা বলতেছেন? প্রথমটা কি যে যখন শেষে ইনস্টল এনভি, আচ্ছা ইনস্টল এনভি যেটা প্রথম লাইনে আছে, না হুম, না প্রথম লাইনটা, হ্যাঁ এটা যেটা, ইনস্টল এনভি, হ্যাঁ হ্যাঁ ইনস্টল ইএনবি, বলেন এটা কি? এটার কি দরকার আছে? পাওয়ার সেলের ই করতে বলতে কমান্ড। এটা কি কোনো ভাই আপনার নেটে সমস্যা, আপনার কথা সব আটকে আটকে আসতেছে, আপনি একটু পরে বলেন। এটা কি কোনো ইউজ করতেছি আমরা?
আচ্ছা ভাইয়া, হ্যালো। আচ্ছা ভাই, টার্মিনালের ভিতরে কি পাওয়ার সেল যেটা ওইটা ইউজ করবো নাকি অন্যটা? ওই যে আরেকটা যেন কি আছে আপনি সিএমডি ওপেন করে ইউজ করতে পারেন। আচ্ছা ঠিক আছে, আপনারা এক কাজ করেন, মানে যারা ভিডিও রেকর্ডিং হ্যালো, দেখবে তাদের, কমান্ড প্রোমো হ্যাঁ আপনারা একটা কাজ করেন, আর যারা ভিডিও রেকর্ডিং দেখবে তারা আপনাদের হ্যালো। এরকম, আমি একটা প্রজেক্ট সেট আপ করে নিই, তারপরে ভিডিও রেকর্ড অফ করে আপনাদের রান করে দিতেছি। আপনারা আমার সাথে যতটুকু আগাতে পারেন আগান, আর না আগাইতে পারলে ওইখানেই স্টপ থাকেন। আমি এই ভিডিও শেষ করে নিই, তারপরে আমি দেখতেছি আমরা কিভাবে মানে জ্যাঙ্গোর এনভায়রনমেন্ট তৈরি করি এবং এটাকে অ্যাক্টিভ করছি, এবং অ্যাক্টিভ করার পর আমরা এখানে জ্যাঙ্গো ইনস্টল করব, যে কারণে আমরা যে কোনো কিছু ইনস্টল করার ক্ষেত্রে শুধুমাত্র এই রিকোয়ারমেন্ট ফাইলের মধ্যে নামটা লিখে দেবো। লিখে দেওয়ার পর আমরা এটা কিভাবে ইনস্টল করব, এটা এইরকম, মানে আমি যে ফাইলে আছি, স্ক্রিপ্ট ফাইলে আছি, ইএনপি ফাইলের মধ্যে আছে, এখান থেকে ব্যাক আসতে হবে আর কি। তো সিডি ডট ডট স্ল্যাশ ডট ডট স্ল্যাশ, মানে দুইটা ফাইল ব্যাক আসলাম আর কি। এখন আমি আমার কারেন্ট ফোল্ডারে আছে, এই যে ভাই ক্লাস আপনি যতটুকু 12। ফাইল, আপনি যতটুকু করেছেন আমি এই পর্যন্ত করেছি, কিন্তু আচ্ছা ভাই, মানে আপনি একটু দেখেন, দেখে যতটুকু আগাতে পারেন আগান। ক্লাসের মাঝখানে আর কিছু জিগায়েন না, আমি আগাতে থাকি এবং শেষমেশে মানে আমার ক্লাস শেষ হওয়ার পর তখন আপনাকে আমি এই পর্যায়ে যাওয়ার জন্য যেখানে আটকে থাকেন ওখান থেকে হেল্প করবো, বুঝতে পারছেন? আছে না। আমরা আমার কারেন্ট ডিরেক্টরিতে আসছি, যদি ডিআর দিয়ে আমি দেখবো যে আমার এই ফোল্ডারের মধ্যেই আছি। এই ফোল্ডারের মধ্যে যে যে ফাইলগুলো আছে এগুলাতে আসছি। আমি এই কমান্ডটাও এখানে লিখে দিই, যে এই কমান্ডে আর কি ব্যাক আসা লাগে এখানে। কারেন্ট ডিরেক্টরি, এটা দিলে কারেন্ট ডিরেক্টরিতে ব্যাক তো করবে। আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না? সবারই গেছে? জি, এখন আসছে, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, এবার একটু আসতেছে না। একটু নেটের সমস্যার কারণে এরকম হইতেছে। কারেন্ট ডিরেক্টরিতে এটা ব্যাক করার জন্য এই কমান্ডটা দিতে হয় আর কি। এখন আমরা একটা পাইথনের পাইথন যে ইনস্টল করব, এইখানে পাইথন মানে সরি পাইথন না, জ্যাঙ্গো যে ইনস্টল করব, এই জ্যাঙ্গোটা এখানে লিখে রাখছি। এবং এই জ্যাঙ্গো ইনস্টল করার জন্য একটা কমান্ড রান করতে হয়, সেটা হলো যে পিপ ইনস্টল ইনস্টল স্ল্যাশ আর, মানে রিড মোডে কি ওপেন করবে, রিকোয়ারমেন্ট ডট টিএক্সটি ফাইল। এই জিনিসটা একটা কমান্ড, যে ইনস্টল প্যাকেজ আর কি। রিকোয়ারমেন্ট ডট টিএক্সটি ফাইল থেকে প্যাকেজগুলো ইনস্টল করতে হবে আর কি। আমি লাইন বাই লাইন কমান্ডগুলো লিখে গেলাম, যারা ভিডিও দেখবে তারা বুঝতে পারবে আর কি। এটা দিলে এই প্যাকেজের মধ্যে যে আমি জ্যাঙ্গোটা লিখছি, ও মানে পাইথন এখন এই জ্যাঙ্গোটা নিজের মতো ইনস্টল করে নেবে। এবং এটা আমরা দেখবো যে কি আসলে ইনস্টল করছে কিনা। এখানে ইনস্টল হইতেছে, একটু সময় লাগবে আর কি। রিকোয়ারমেন্ট ডক টেক্সটের মধ্যে লিখছেন জেঙ্গু। হ্যালো? জি জি। আর ভাই আপনি আপনার মতো কমন করেন, আমরা টেক্সটে ভিডিও দেখলে বুঝবা না। হ্যালো? জি। আপনার কথা শুনতেছি না তো। না, ওই যে প্যাকেজ ইনস্টল করতে এই দিছি, এই যে জ্যাঙ্গো ইনস্টল হইতেছে আর কি, দেখেন আচ্ছা, এখানে ইনস্টল হইতেছে। ইনস্টলেশন কমান্ডটা কোথায় দিলেন? ইনস্টলেশন কমান্ড দিছি কোথায় এইখানে, ইনস্টল যে পিপ রিকোয়ারমেন্ট ইনস্টল রিকোয়ারমেন্ট ডট রিকোয়ারমেন্ট ড্যাশের? টিএক্সটি, হ্যাঁ স্ল্যাশ আর টিএক্সটি এখানে লিখেও দিছি আমি আচ্ছা আচ্ছা কমান্ডটা, এই আচ্ছা যে। আচ্ছা এবং আচ্ছা। জ্যাঙ্গো এখানে লিখে দিছি আর কি। এবং জ্যাঙ্গোর লেটেস্ট ভার্সনটাই সেই পিপ ইনস্টল করবে। ইনস্টল আর
আপনার মাইকটা মিউট রাখেন। আর রিকোয়ারমেন্ট অফ টেক্সটের কমান্ড গুলো একটু দেখতে চাচ্ছিলাম, এটা ইনস্টল হতে থাকে, একটু দেখি ওটা কমান্ড গুলো। দেখেন আমার ইনস্টল হয়ে গেছে, ইনস্টল সাকসেসফুলি দেখাইতেছে আর কি, আমার জ্যাঙ্গো ইনস্টল হয়ে গেছে। এখন এটা দেখবো কিভাবে যে আসলে জ্যাঙ্গোটা ইনস্টল হয়েছে। এটার জন্য যদি আমরা পিপ লিস্ট দিই, লিস্ট, এটা দিলে পরে এই এনভায়রনমেন্টের মধ্যে কি কি প্যাকেজ ইনস্টল করা আছে সবকিছু দেখাবে আর কি। আরেকটা কমান্ড দিয়ে দেখা যায় পিপ ফ্রিজ, দেখেন এই দেখেন এখানে প্যাকেজ দেখাইতেছে, এর ভার্সন গুলো দেখাইতেছে। এই যে এই জ্যাঙ্গো ইনস্টল হয়েছে, জ্যাঙ্গোর ভার্সন 5.1 আর কি, এবং তার সাথে আরো অনেকগুলো প্যাকেজ ইনস্টল হয়েছে, এগুলো বাদ দিলাম। আমরা যদি এই ফাইলটাকে মানে একটু সুন্দরভাবে লিখতে চাই, সেই হিসাবে লিখতে পারি যে pip এইটাই নাকি কমান্ড, কোথায় গেল একটু দেখে নিই দাঁড়ান। pip আর ডবল ই জেড টি, পিপ ফ্রিজ দিলে পরে এখানে আমরা দেখতে পারবো যে এই প্যাকেজ গুলা এখানে কেমন ভাবে লেখা আছে আর কি। মানে লেখা বলতে মানে এই প্যাকেজ গুলা কি কি প্যাকেজ ইনস্টল করা হয়েছে এগুলো দেখাবে আর কি এখানে। দেখেন এই প্যাকেজ গুলো মানে ইনস্টল করা আছে আর কি। তো ঠিক আছে, এখন আমরা একটা জ্যাঙ্গোর প্রজেক্ট তৈরি করব। ধরেন প্রজেক্টের নাম দিব কোর নামে আর কি। তো এই প্রজেক্ট তৈরি করার জন্য এইরকম ভাবে লিখতে হয় জ্যাঙ্গো অ্যাডমিন স্ল্যাশ অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট।
প্রজেক্ট এবং প্রজেক্টের নেম ধরেন আমি কোর নামে দিলাম, সরি কোর নামে একটা প্রজেক্ট তৈরি করলাম আর কি। এন্টার করলে পরে কোর নামে একটা প্রজেক্ট তৈরি হবে। এটা হলো প্রজেক্ট ক্রিয়েট করার কমান্ড, এটাও লিখে দিই আপনাদেরকে। দেখেন এই কোর নামে একটা ফাইল তৈরি হয়েছে। এখন এর মধ্যে অবশ্য কিছু আসে নাই কারণ ইনস্টল হইতেছে। হয়েছে, দেখেন এই কোর, তার মধ্যে আর একটা কোর আছে এবং কোরের মধ্যে অনেকগুলো ফাইল আছে। তার মধ্যে এই সেটিংস নামে একটা ফাইল আছে। এই সেটিংসটাই আসলে সবকিছু নিয়ে কাজ করে, জ্যাঙ্গো টোটাল জিনিসটা ও হ্যান্ডেল করে আর কি। মানে এই সেটিংস থেকে সবকিছু শুরু হয়। এদিকে ইউআরএলস ডট পাই আছে, এই কমেন্টগুলো আমরা কাটা দিই দেখার সুবিধার্থে। ইউআরএলস ডট পাই আছে, এই ইউআরএলস ডট পাই কি কাজ করে? ইউআরএলস ডট পাই কাজ করে হলো যে আহ, এই ফাইলটা দিয়ে আমাদের যে একটা প্রজেক্টের বা একটা ওয়েবসাইটের যে যতগুলা ইউআরএল হয়, এই সাইটের মানে ডোমেন থেকে দেখেন একটা ইউআরএল থেকে আর একটা ইউআরএল এ যাওয়ার জন্য আমরা যদি একটা ওয়েবসাইটকে ফলো করি, ধরেন এই পাইপ ইউআরজি, এটা হলো ডোমেইন, দেন এই যে প্রজেক্ট এবং ভার্চুয়াল এনভায়রনমেন্ট, এই জিনিসগুলা যে আসছে এগুলা হলো এক একটা ইউআরএল, ইউনিক ইউআরএল আর কি ধরতে গেলে। এবং এখানে যদি আমি জ্যাঙ্গো লিখি, ডিজাঙ্গো লিখলে এই ডিজাঙ্গোর সাইডে যাবে, দেখছেন ইউআরএল চেঞ্জ হইতেছে আর কি। তো এই ইউআরএল গুলাই এখানে তৈরি করা হয়, এই ইউআরএলস ডট পাই এর মধ্যে ইউআরএল গুলা তৈরি করা হয়। তো এই প্রত্যেকটা প্রজেক্টের মধ্যে আলাদা আলাদা অ্যাপ ক্রিয়েট করতে হয়। অ্যাপগুলো হলে এরকম যে আপনার একটা পুরো প্রজেক্টের মধ্যে ধরেন অনেকগুলো সেকশন থাকতে পারে, তার মধ্যে একটা থাকতে পারে ধরেন ইউজার সেকশন। আমরা যদি একটা ই কমার্স সাইট তৈরি করতে চাই সেই ক্ষেত্রে থাকে তার প্রোডাক্ট সেকশন, তারপরে থাকে তার ভেন্ডর সিস্টেম, তারপরে প্রোডাক্ট মানে ডেলিভারি সিস্টেম, এগুলা সবকিছু থাকে, অর্ডার সিস্টেম, এরকম আলাদা আলাদা সেকশন থাকে। ইউজার ইউজার একটা আলাদা সেকশন। তো আমরা এখানে একটা অ্যাপ তৈরি করব, এই অ্যাপটা কিভাবে তৈরি করে এটা দেখবো আর কি। এই কোরের মধ্যে ঢুকতে হবে, দেখেন আমাদের যে কোর ফোল্ডার, এই কোরের মধ্যে আর একটা কোর আছে এবং এনে ম্যানেজ ডট পাই আছে। এখন এই প্রজেক্টটা ম্যানেজ করবে হলে এই ম্যানেজ ডট পাই, মানে আমরা এই প্রজেক্টটা রান করার জন্য, লোকালি রান করার জন্য এই ম্যানেজ ডট পাই দিয়ে রান করব। আমরা সিডি দিয়ে যদি এর ভিতরে ঢুকি, মানে কোরের ভিতরে ঢুকি আর কি, এবং এলএস দিই, সরি এলএস না ডিআইআর দিই, তাহলে দেখতে পাবো যে এর মধ্যে কি কি ফাইল আছে, যে কোর আছে এবং ম্যানেজ ডট পাই আছে। আমরা এটাকে রান করতে পারি কিভাবে? রান করতে পারি যে পাইথন, ধরেন এই প্রজেক্টটাই রান করলাম আর কি, মানে যা আছে তাই, আমাদের এখানে সবকিছু নাই। পাইথন ম্যানেজ ডট পাই রান সার্ভার, রান সার্ভার। স্যার আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। একটু নেটে সমস্যা হয়েছে, আপনার একটু অপেক্ষা করেন, দেখা যাবে আর কি। দেখেন এখানে আমার প্রজেক্টটা রান হয়েছে, এখানে আমার বলতেছে যে ডেভেলপার মোডে আর কি রান হয়েছে। এটা এই যে 127.0.0.1 এবং 8000 এই পোর্টে অন হয়েছে। আমরা যদি এই পোর্টটাকে আমরা মানে কোনো আমাদের যে কারেন্ট ব্রাউজার আছে এই ব্রাউজারে যদি রান করি, তাহলে আমরা দেখতে পারবো যে হ্যাঁ একটা জ্যাঙ্গোর পেজ আসবে আর কি। দেখেন, দেখতে পাইতেছেন এখানে দেখাইতেছে যে জ্যাঙ্গো রান হয়েছে, এইটাই না না, দেখাইতেছে। এখনো দেখতে পাচ্ছি না। সবারই কি সেম সমস্যা হইতেছে? হ্যালো? আপনার ওটা মনে হয় শেয়ার আউটে চলে গেছে। সমস্যা হচ্ছে সে। আমার তো শেয়ার দেওয়া আছে স্ক্রিন। শুধু ইয়ে দেখা যাচ্ছে, আমাদের ছবিগুলো দেখা যাচ্ছে। এখন কি দেখা যাইতেছে?
জি এখন আসছে। আচ্ছা, এই যে প্রজেক্টটা এখন রান দেখা হয়েছে, যাচ্ছে। এই পোর্টে রান হয়েছে, এবং এই যে রান করছি, আমি এই যে কমান্ডটা দিই, কমান্ডটা আমি এখানে লিখে দিতেছি আর কি, পাইথন manage.py রান সার্ভার। আচ্ছা, এটা রান হয়ে গেছে। রান হয়ে যাওয়ার পর আমাদের একটা যে db.scholite নামে একটা ডাটাবেস তৈরি হয়েছে। এই ডাটাবেসটা জ্যাঙ্গো বাই ডিফল্ট নিজের থেকেই প্রোভাইড করে থাকে আর কি। তো আমরা এই ডাটাবেস নিয়েই কাজ করব, পরবর্তীতে আমরা মাইস্কুয়েল বা অন্য কিছু ইউজ করব। তো এইখানে আমরা একটা অ্যাপ তৈরি করব। আমরা যে বললাম এটাকে কন্ট্রোল সি দিলে পরে সার্ভারটা বন্ধ হবে আর কি। সার্ভারটা বন্ধ করলাম, এবং আমরা যে কোর ফাইল আছে এবং manage.py ফাইল আছে, এই ফোল্ডারের মধ্যে আমরা একটা অ্যাপ তৈরি করব। সেটা হলো, ধরেন আমরা যে কোনো নামে একটা অ্যাপ তৈরি করতে, অ্যাপ নামে আমরা একটা অ্যাপ তৈরি করব। এটা কিভাবে তৈরি করে, যে এই যে পাইথন manage.py স্টার্ট অ্যাপ, অ্যাপ নাম দেব। দেখেন এখানে অ্যাপ নামে আরেকটা ফোল্ডার তৈরি করা হয়েছে। এর মধ্যে কিছু ফোল্ডার আছে, মাইগ্রেশন ফোল্ডার আছে, এটা থাক। অ্যাডমিন নামে একটা ফোল্ডার আছে, এটা কি কাজ করে আমরা পরবর্তীতে দেখবো। অ্যাপ, এই অ্যাপটাকে ম্যানেজ করে এই app.py ফাইলটা, এইটা ম্যানেজ করে আর কি। তারপরে models.py আছে, এখানে আমরা ডাটাবেস কিভাবে তৈরি করি, ডাটাবেসের কলাম কিভাবে তৈরি করি এগুলো দেখবো। tests.py, এটা আমরা এই প্রজেক্টটাকে টেস্ট করার জন্য এটা ইউজ করতে পারি। viewers.py, এটা আমাদের প্রত্যেকটা সাইট ভিউ করার জন্য পাবো। এই ভিউ এর কাজটাই আজকে দেখবো আমরা, ভিউ কিভাবে কাজ করে। আমরা প্রথম অবস্থায় যখন একটা অ্যাপ ইনস্টল করছি, সেটা আমাদের এই যে কোরের মধ্যে যে সেটিংস আছে, এই সেটিংস এর মধ্যে যে আমাদের বলে আসতে হবে যে আমরা অ্যাপ নামে একটা অ্যাপ ইনস্টল করছি। দেখেন এখানে আসতে পরে দেখেন যে ইনস্টল অ্যাপস, অলরেডি জ্যাঙ্গো এতগুলো অ্যাপস ইনস্টল করে দিছে আমাদের জন্য, এবং আমরা নিজের থেকে আর একটা অ্যাপ তৈরি করছি। সেই অ্যাপটা এখানে বলে দিব যে আমার একটা অ্যাপ আছে, এটার নাম হলো অ্যাপি। এবং এই অ্যাপ ইনস্টল হয়েছে এবং অ্যাপটাকে বলে দিলাম। বলে দেওয়ার পর আমরা এখন এই প্রজেক্টের প্রথম কাজ হলো একটা ওয়েবসাইটের মানে একটা ফ্রন্ট পেজ লোড করব। আমরা যে এই যে একটু আগে একটা দেখছিলাম যে আমাদের যদি সার্ভারটা রান করি, পাইথন ম্যানেজ ডট রান সার্ভার দিয়ে যদি সার্ভারটা রান করি, তাহলে আমরা এই পেজটা দেখতে পারি। আমরা এইখানে আমাদের একটা নিজস্ব এইচটিএমএল পেজ শো করাবো, যেখানে হ্যালো ওয়ার্ল্ড লেখা থাকবে। এটাই কাজ আর কি। তো আমরা একটা অ্যাপ ইনস্টল করছি, এই অ্যাপটা এখানে ইনস্টলের মধ্যে লিখে দিছি যে আমাদের একটা অ্যাপ ইনস্টল হয়েছে। আমরা যে টেমপ্লেট বা এইচটিএমএল ফাইলগুলো রাখবো, সেটার জন্য একটা টেমপ্লেটস নামে একটা ফাইল খুলবো। এই টেমপ্লেটস নামে একটা ফোল্ডার খুললাম, এবং এই ফোল্ডারটা এখানে বলে দিয়ে আসবো যে এই যে dir টেমপ্লেটস লেখা আছে। এখানে লিখবো হলো এইরকম ভাবে যে বেস dir, এবং এর মধ্যে টেমপ্লেটস, এই জিনিসটা লিখবো। এই বেস ডিআইআরটা কোথায় আছে, আপনারা উপরের অংশ গেলে পরে এখানে দেখতে পাবেন এই বেস ডিআইআরটা আছে। এটা আর কি একটা মানে আমাদের যে ডিরেক্টরি, এই ডিরেক্টরিটাকে মানে মানে ফলো করতেছে, যে এটা হলো এই বেস ডিরেক্টরি আর কি। এখানে লিখছি, এখানে আসলে কম্পাইলার এরর দেখাইতেছে, ঠিক হয়ে যাবে। আমরা এটাকেও কানেক্ট করে দিছি। কানেক্ট করে দেওয়ার পর আমাদের এখন এই টেমপ্লেটের মধ্যে আমরা একটা index.html ফাইল খুলবো। টেমপ্লেটে কি করলেন একটু দেখি, দেখে যান তো। টেমপ্লেটের মধ্যে একটা index.html নামে একটা ফাইল খুলছি আর কি। আর যদি সেটিংস এর মধ্যে একটু বলেন, ধীরে ধীরে যান স্যার, কারণ আর যদি কারণ সেটিংস জিনিসটা এর তো অনেক, একটু দাঁড়ান, একটু হোল্ড করেছেন। এখানে সেটিংস এর মধ্যে টেমপ্লেটস যেটা আছে, টেমপ্লেটস এর মধ্যে আমি বলে দিলাম যে আমার টেমপ্লেট গুলো এই টেমপ্লেটস এর মধ্যে থাকবে আর কি, টেমপ্লেটস ফাইলের মধ্যে থাকবে। আপনি যে কোনো নাম দিতে পারেন, কিন্তু সবাই টেমপ্লেটসই নাম দেয়। আমার এই টেমপ্লেটস বলতে বোঝাইতেছে যে এইচটিএমএল ফাইল গুলো কোথায় থাকবে আর কি, এইচটিএমএল ফাইল গুলো এখানে থাকবে।
এটাই বুঝাইতেছে আমাদের। এটা হলো অ্যাপ ফোল্ডার, এটা হলো কোর ফোল্ডার, এটা হলো টেমপ্লেট ফোল্ডার, এবং এখানে ওই স্কল লাইট 3, এটা হলো স্কল লাইট 3 ভার্সন আর কি, স্কল লাইট এখানে আছে, এবং ম্যানেজ ডট পাই আছে। এই তো আর কি। এখন এইচটিএমএল ফাইলের মধ্যে আমরা ওকে স্যার, ওকে। একটা এইচটিএমএল ফাইলের মধ্যে আমরা একটা এইচটিএমএল লিখলাম, এবং এখানে লিখলাম যে হ্যালো ওয়ার্ল্ড লিখলাম। হ্যালো ওয়ার্ল্ড লিখলাম এখানে, এবং এইটাই আমরা শো করাবো আমাদের এই পেজে আর কি। এখানে এই ফন্ট পেজে যেটা আছে রকেটের মতন, এই জিনিসটাকে রিমুভ করে দিয়ে আমরা ওটা শো করাবো। এখন আমাদের আর একটা কাজ করতে হবে, সেটা হলো এই যে আমাদের কোড ডটের মধ্যে ইউআরএল ডট পাই যে আছে, এইখানে আমরা একটা জিনিস ইনক্লুড করব। তার আগে এই অ্যাপের মধ্যে কোনো ইউআরএলস ডট পাই নাই, আমরা এখানে একটা ইউআরএলস ডট পাই খুলবো, ইউআরএলএস ডট পাই এই নামে একটা ফাইল খুলবো আর কি। এটা খোলা হয়েছে, এবং আমাদের যে অ্যাপ ডটের যে ইউআরএলস ডট পাই আছে, এইখানে আমরা একটা জিনিস ইম্পোর্ট করবো, সেটা হলো ইনক্লুড। আমরা এখানে ইনক্লুড ইম্পোর্ট করব, এবং এই ইনক্লুড দেয়া ইনক্লুডের মধ্যে লিখে দেব অ্যাপ ডট ইউআরএলস ডট পাই, মানে এই অ্যাপের মধ্যে যে ইউআরএলস ডট পাই আছে এই ফাইলটাকে ইন্ডিকেট করে দিব। ইন্ডিকেট করে দিলে, আচ্ছা include, বানান ভুল হয়েছিল। এই ইনক্লুড ডট পাই, এই পাই ফাইলের মধ্যে এই সরি ইনক্লুড এর মধ্যে অ্যাপ ডট পাই নামে যে ফাইলটা আছে এই ফাইলটাকে আমরা ইন্ডিকেট করে দেব, এবং এই ফাইলের মধ্যে আমরা আমাদের ইউআরএলটা লিখবো আর কি। এখানে আমি ফাঁকা রাখছি, এটাও পরে পরবর্তীতে বুঝতে পারেন যে এই ফাঁকাটাকে কিভাবে ফিল আপ করা যায়। আমরা এখানে এগুলা লাগবে না, এগুলা কপি করে নিয়ে আসলাম, যে এই সেম একটা ফাইল তৈরি করবো আর কি, একই রকম দেখতে, সবকিছু একটু অর্গানাইজ করার জন্য আর কি। খুললাম। এখন এই যে ভিউ, এই ভিউ এর মধ্যে আমরা ভিউ লিখতে পারি, যে আমাদের কিভাবে ভিউ লিখতে হয় সেটা দেখি। আমরা একটা ফাংশন লিখবো টেপ, ধরেন নেম দিলাম হোমি, মানে হোম পেজের মধ্যে আমরা যেহেতু শো করাবো এই কারণে হোম দিলাম, এবং এখানে একটা রিকোয়েস্ট আসবে, ইউজার একটা রিকোয়েস্ট করবে আমার ইউআরএল এ, দেন ওই ইউআরএল অনুযায়ী আমার রিকোয়েস্টটা যাবে, এবং রিকোয়েস্ট করার পর আমরা রিটার্ন করব, রিটার্ন রেন্ডারের মধ্যে দুইটা প্যারামিটার যাবে, একটা হলো রিকোয়েস্ট, একটা হলো আমার যে এইচটিএমএল ফাইলটার নাম আছে, এই এইচটিএমএল ফাইলটার নাম ইনডেক্স ডট এইচটিএমএল, এই ইনডেক্স ডট এইচটিএমএল এই ফাইলের নাম দিব। এটা দিলে আমাদের আসলে এই ইনডেক্স ডট এইচটিএমএল ফাইলটাকেও রেন্ডার করবে আর কি, রেন্ডার করে এটাকে রিটার্ন করবে। ইউজার যখন একটা রিকোয়েস্ট দিবে তখন সে এই জিনিসটা রিটার্ন করবে। এখন ইউজার কোথায় রিকোয়েস্ট দিবে, একটা ইউআরএল এর রিকোয়েস্ট দিবে, এই ইউআরএলটা এখানে ক্রিয়েট করবে। এটা কিভাবে ক্রিয়েট করব, আমরা যে এই ভিউজ ডট পাই এর মধ্যে যে একটা ফাইল খুলছে এটাকে ইম্পোর্ট করব, এখানে যে ফ্রম ডট ভিউজ মানে কি, আমার যে কারেন্ট ডিরেক্টরি মানে ইউআরএলস ডট যে মানে ডট পাই যে ফাইলের মধ্যে আছে, মানে যে ফোল্ডারের মধ্যে আছে, এই ফোল্ডারের মধ্যে যে ভিউজটা আছে এই ভিউজটাকে ইম্পোর্ট করব আমরা। ইম্পোর্ট এর মধ্যে হোম নামে যে ফাংশনটা আছে এটাকে ইম্পোর্ট করব, করার পর এটাকে আমরা একটা পাথ দিব, পাথ এর মধ্যে আগের মতন প্যারামিটার দুইটা যাবে, মানে একটাই আর একটা হোম, এবং এটার একটা নেম দিতে পারি, যে এটা কি, এটার নেম কি কারণে লাগে এটা আমরা যখন আরেকটু বড় কাজ করব তখন আমরা বুঝতে পারবো। এখানে নেম দিলাম যে হোম পেজ, এখানে ভুল গেছে টাইপিং,
ওম। এটা দেওয়ার পর আমরা যদি সার্ভারটাকে বন্ধ করে আবার রান করি, সরি, সার্ভারটা যদি আবার রান করি, রান হয়েছে। রান হওয়ার পর যদি আমরা এই পেজটাকে দেখি এবং রিলোড করি, দেখেন আমাদের হ্যালো ওয়ার্ল্ড শো করতেছে। এটাই আমাদের কাজ ছিল। আমরা আরেকটা কাজ করব, সেটা হলো একটা ইনডেক্স ডট ফাইল রাখলাম, আমরা আরেকটা রাখবো যে অ্যাবাউট। অ্যাবাউট ডট এইচটিএমএল নামে একটা ফাইল খুললাম এবং এখানেও, সরি, এখানেও আমরা এইচটিএমএল টেমপ্লেটটা লিখলাম। লেখার পর এখানে লিখে দিলাম অ্যাবাউট এবং এখানে h1 এর মধ্যে আর এখানে শর্টকাট কিটা কোনটা? কোনটা শর্টকাট কি HTML এর বুঝি নাই। এই যে HTML এর যে এটা HTML এর জন্য যে ইটা দিছে। শর্টকাট কি বলতে, আমরা যদি একটা এই যে এটা কি আশ্চর্যবোধক চিহ্ন, এটা দিয়ে যদি ইন্টার দিই তাহলে এটা আসে আর কি। এটা ওই আপনাদের যে যে এইচটিএমএল ক্লাসে বলছিলাম ওইখানে দেখলে পাবেন আর কি। দেন এখানে h1 লিখলাম, অ্যাবাউট পেজ, এবং এখানেও লিখে দিলাম অ্যাবাউট পেজ, এখানে লিখলাম। এবং আমাদের ভিউ এর মধ্যে একটা ফাংশন লিখছিলাম, এরকম আরেকটা ফাংশন লিখবো, ডেফ অ্যাবাউট পেজ লিখলাম এবং এখানে রিকোয়েস্ট করবে এবং রিটার্ন রেন্ডার রেন্ডার এর মধ্যে দুইটা প্যারামিটার ধরে, একটা রিকোয়েস্ট আর একটা হলো আমাদের পেজের নাম, যেটার নাম অ্যাবাউট ডট এইচটিএমএল, এবং এটাকে আমাদের ইউআরএল অ্যাড করে দিতে হবে। ইউআরএল এ এইখানে পাথ, এখানে যে ফাঁকা অংশ রাখছি এইখানে লিখবো যে অ্যাবাউট, কারণ আমরা অ্যাবাউট দিলে যাতে এই পেজটা পাই আর কি, এই কারণে অ্যাবাউট। দেন এটা অ্যাবাউট পেজ, দেন অ্যাবাউট ডট ইউআরএল দিলাম নেম, এবং অ্যাবাউট পেজকে ইম্পোর্ট করলাম এবং সার্ভারটাকে বন্ধ করে এটাকে নতুন করে আবার রান করলাম। এখানে একটা কমা হবে, এটা ভুল আছে। আপনারা কি খেয়াল করছেন, এটা একটা লিস্ট আর কি, আমাদের যে পাইথন লিস্ট শিখছিলাম এই লিস্ট আর কি, লিস্টের মধ্যে অনেকগুলো ইউআরএল হইতেছে, এই একটা ইউআরএল, এই একটা ইউআরএল, কমা বাই কমা হইতেছে। আমরা সার্ভারটাকে ক্লোজ করি, আবার আবার রান করি। দেখেন এখন যদি আমি এখানে লোড করি তাহলে এটা দেখতে পারবো, এবং এটার সাথে যদি আমরা মানে সরি ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিয়ে যদি অ্যাবাউট লিখি, দেখেন অ্যাবাউট ডট পেস্ট আসছে। আমরা দুটার মধ্যে লিংক আপ করতে পারি। ধরেন যে আমরা ইনডেক্স ডট এইচটিএমএল এর মধ্যে একটা অ্যাঙ্কর ট্যাগ দিলাম, যে অ্যাঙ্কর ট্যাগ এর মধ্যে লিংক করার জন্য এরকম ভাবে এই স্টেপের মধ্যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার মধ্যে দুইটা পার্সেন্টেজ দিয়ে তার মাঝখানে এরকম ভাবে লিখতে হয় ইউআরএল, দেন আমরা যে এইখানে যে নেমটা দিছি, এই ইউআরএল এর মধ্যে নেম দিছি যে অ্যাবাউট পেজ, এই অ্যাবাউট পেজটাকে এইখানে দিলেই হবে আর কি। তারপর যদি আমরা ফ্রন্ট পেজে যাই, ব্যাকে যাই এবং এটাকে রিলোড করি, দেখেন অ্যাবাউট নামে একটা অপশন আসছে, এখানে ক্লিক করলে আমাদের অ্যাবাউট পেজে নিয়ে যাবে।
এই ছিল আজকের মতন আপনাদের এই প্রজেক্ট আর কি, মানে আমরা প্রজেক্ট সেটআপ শিখলাম আর কি, কিভাবে প্রজেক্টটা সেটআপ করে এবং এখানে কিভাবে টেমপ্লেট ভিউ করে এগুলা। নেক্সট দিন থেকে আমরা এখানে আরো ভিউ দেখবো, পোস্ট মেথড, গেট মেথড, ডিলেট, আপডেট এগুলা দেখবো। এবং আমরা দেখবো হলো যে কিভাবে ডাটাবেস তৈরি করে, ডাটাবেসে ডাটা রাখে, ডাটাবেসের থেকে ডাটা নেয়। এবং নেক্সট ক্লাসে আমরা একটা পুরোপুরি একটা ছোট্ট প্রজেক্টই দেখবো, সেটা হলো টু ডু লিস্ট বা টু ডু। এটা টু ডু কিভাবে তৈরি করে এটা দেখবো। এটা তৈরি করব, ডিলিট করব, আপডেট করব, সকল কিছু এখানের মধ্যে করব নেক্সট ক্লাসে। আপনাদের যারা ধরতে পারেন নাই বা বুঝতে পারেন নাই তারা ট্রাই করবেন, এবং একবার না অনেকবার ট্রাই করবেন। কালকে বা কালকে না, মানে নেক্সট ক্লাসে আমি প্রথমে 30 মিনিট এবং সবাই ঠিক 9টার সময় জয়েন করবেন। যাদের প্রজেক্ট থাকবে, মানে যাদের সমস্যা হবে তারা 9টার সময় জয়েন করবেন, এবং 9টার থেকে আমি 9:30 পর্যন্ত তাদের প্রবলেম গুলোকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে সলিউশন করবো এবং তাদেরকে হেল্প করব যাতে তারা পুরোপুরি টোটাল প্রজেক্টটা রান করতে পারে। এবং দেন আমরা ওই টু ডু লিস্টের একটা প্রজেক্ট করা শুরু করব।